আমরা যখন ওর সামনে যেয়ে দাঁড়াবো ওর সব অভিমান একবারে পানি হয়ে যাবে। এই পুলিশ, আমি পালাই। আরে শান্ত পালালো না? জি। ওকেই তো আমরা খুঁজছি। অনন্যা, তুমি আমাদেরকে মিথ্যা বলেছো কেন? তুমি ধরা পড়ে গেছো না, মিথ্যা বলো না। দেখুন, আপনার এখানে ঝামেলা করবেন না, প্লিজ চল যান। তুমি সত্যি সত্যি সবকিছু না বললে আমরা এখন বড় ঝামেলা পাকাবো। আরোহী গতকাল রাতে কি বললো? মিরাজের লাশ পাওয়া যায়নি, এটা কেন বললো? আমার মনে হয় ওরা মিরাজকে খুন করে ওর লাশ গায়েব করে দিয়েছে। আরোহী, এই আরোহী ওঠো। কে? এই চোখ একদম মেরে ফেলবো। ওকে তো এবার সবকিছু স্বীকার করতেই হবে, চল। থাম থাম, এভাবে করলে কিচ্ছুই হবে না। ওর গিফটটা আমার ভালো করে দেখতে হবে। তুই ওকে যেভাবে হোক একটু ব্যস্ত রাখবি, বাদ বাকি কাজ আমি করবো। আচ্ছা ঠিক আছে, চল। চল। আবার কি? এবার আমি এক গ্লাস পানি খাবো, এক গ্লাস পানি দেওয়া যাবে প্লিজ? অনন্যা, আমরা আসলে সরি বোন। এমনিতেই সাকিবের সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে, তারপর আবার আমরা দুজনে এসে তোমাকে বিরক্ত করছি। না, ইটস ওকে। আর তোমার এই বেলুনগুলা মানে কে সাজিয়েছে আজকে? আমার আম্মা আব্বু। তো ওনারা কোথায়? আমার বোনের বিয়েতে গিয়েছে। তুমি যাওনি? কালকে আমার পরীক্ষা, তো পরীক্ষা দিয়ে তারপর যাব। বিয়ের মধ্যে তো আর পড়া যায় না। সাথী পেয়ে গেছি। সাকিব রাজশাহীতে থাকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, চারুকলা বিভাগে। কি আশ্চর্য, আমাকে না জিজ্ঞেস করে আমার গিফট হাত দিয়েছেন কেন? সাকিব তোমাকে এই গিফট পাঠিয়েছে, তার মানে সাকিবের সাথে তোমার যোগাযোগ আছে। অনন্যা, তুমি আমাদেরকে মিথ্যা বলেছো কেন? তুমি ধরা পড়ে গেছো না, মিথ্যা বলো না। দেখুন, আপনার এখানে ঝামেলা করবেন না, প্লিজ চল যান। তুমি সত্যি সত্যি সবকিছু না বললে আমরা এখন বড় ঝামেলা পাকাবো। সাকিবের সাথে আমার রিলেশনটা আছে, এটা সত্যি কথা। ও রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু ও তোমাদের কারোর সাথে যোগাযোগ করতে চায় না। ও আমাকে বলেছে যদি তোমাদের সাথে আমার দেখা হয় যাতে বলি আমাদের ব্রেকআপ হয়ে গেছে। কেন ও দেখা করতে চায় না কেন? ওকে আমাদেরকে মিস করে না? ও অনেক ইন্ট্রোভার্ট হয়ে গেছে, আগের মতো একদম কথা বলে না, হাসে না। তোমাদের কথা জিজ্ঞেস করলে বলে টপিক চেঞ্জ কর। তুমি ওর নাম্বারটা দাও, ওকে আমি এখনই ফোন দিব। পাম্পার সাকিবের 12টা বাজাতে হবে। না না, ও যদি জানতে পারে যে আমি নাম্বার দিয়েছি আমার সাথে ব্রেকআপ করে ফেলবে। এভাবে ফোনে কথা বলে লাভ হবে না, আমাদের ওকে সামনাসামনি যেয়ে ধরতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস, সামনাসামনি গেলে ও দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরবে। তাহলে চল আমরা রাজশাহীতে যাই। অনন্যা, সাকিবের বাসার অ্যাড্রেসটা দাও তো। আমি ওর অ্যাড্রেস তো জানি না, আমাকে বলেনি, শুধু বলেছে ও রাজশাহী ইউনিভার্সিটিতে চারুকলা ডিপার্টমেন্টে পড়ে। তোমরা ওখানে গিয়ে ওর কথা বললেই সবাই দেখিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, তবে আমরা আগামীকালই রাজশাহী যাব। আর শুনো, ওখানে যে যদি আমরা সাকিবকে খুঁজে না পাই তাহলে কিন্তু আমরা তোমাকে ফোন দেবো। হ্যাঁ, তোমার নাম্বারটা দাও। ঠিক আছে, 01। ঠিক আছে। কিন্তু তুই আজকে কোথায় থাকবি? তাই তো, আমার তো এখানে থাকার জায়গা নেই। ভাবি একটা থাকার ব্যবস্থা করে দেওয়া যায় না? অবশ্যই সাথী আপু, আজকে তুমি এখানেই থাকবে। ঠিক আছে। বাহ, তাহলে তো ভালোই হলো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে। আরোহী মেসেজ দিয়েছে, ওর বাসায় যেতে বলে। তুই ওর কথা বাদ দে, আর কোনো কথা তুলবি না ওর। না, আমি ওর বাসায় যাব। তুই ওখানে গেলে তোর বিপদ হবে। বিপদ হলেও হোক, কিন্তু আমি ওর বাসায় যাব। তুই যদি না যেতে চাস আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও যাব।
অনন্যা তুমিও চলো। যাবো ঠিক আছে, তোমরা তো আসলেই মাত্র, ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, তারপরে যাই আমরা। ও যে কি করবে? আর গেলে ভালো হবে না, আমাদের জলটা ভারী হবে। আচ্ছা অনন্যা, তোমার বাসাতে কোনো ছুরি পিস্তল কিছু আছে? পিস্তল না, ছুরি আছে। ছেলেদের শার্ট আছে? হ্যাঁ হবে। তাহলে তো হয়েই গেল। ছুরি দিয়ে কি করবি তুই? কিরে, তুই ছুরি এনেছিস কেন? আরে তুই জানিস না আর ওই লোকজনটা কত ডেঞ্জারাস, আমাদের সেফটির জন্য আনছে। আমরা এখানে কি করব? এটা আমার একটা বান্ধবীর বাসা, আমরা ওর সাথে দেখা করতে যাব। ও আচ্ছা, তাহলে আমরা চোরের মতো যাব কেন? চলো আমরা সামনে দরজা দিয়ে যাই। আরে আরোহীর বাবা একটা খারুশ মানুষ, মানে আরোহীর ফ্রেন্ডের সাথে দেখা করতে দেয় না, তাই আমরা পালিয়ে পালিয়ে এসেছি। ও তো ঘুমোচ্ছে, তার আমি ওকে আস্তে করে ডাকি। না না না, ওকে ডাক দিস না, ওকে ডাকলে সবাইকে ডেকে আমাদেরকে ফাঁসিয়ে দিবে। তোর তার আমি দেখছি। আরোহী, এই আরোহী ওঠো। কে? এই চুপ, একদম মেরে ফেলবো, কোনো কথা বলবি না। কি করছিস? এই তুই ওকে থামা, তুমি একদম কোনো কথা বলবা না। আমরা এখানে এসেছি শুধু তোমার সাথে কথা বলার জন্য। দেখেছিস, তুমি বলেছিলাম না যে আমাদেরকে ফাঁসানোর প্ল্যান করছে। আরোহী, তুমি আমাকে এখানে কেন আসতে বলেছো? কি বলতে চাও? কি বলো বলো। ও, সাথী, তুমি এখান থেকে চলে যাও। তোমাকে ঢাকাতে আনা হয়েছে মেরে ফেলার জন্য। আমাকে তো এখানে মেরে ফেলার জন্য আনা হয়েছে এটা আমি জানি, কিন্তু তুমি কি বলতে চাও? মিরাজকে কি এখানে মেরে ফেলার জন্য তুমি নিয়ে আসছিলা? আমি ওকে ভালোবাসি, আমি ওকে কেন মারবো? তুমি চাইলে তো ওকে বাঁচাতে পারতে। আমি চেয়েছি, খুব চেয়েছি, কিন্তু মিরাজ বাঁচেনি। ও সিলেট থেকে অনেক কষ্ট করে আসতো আমার সাথে দেখা করার জন্য। ও না তোমাদের অনেক মিস করতো। ওর সঙ্গে যদি আমি উল্টাপাল্টা কিছু বলতাম তোমাদের নিয়ে, ও খুব রাগারাগি করতো। আর আমি ওকে কেনই বা মারবো? ওকে ঠিক আছে, তবে তুমি কেন ডেকেছো সেটা বলো। আমাকে যেখানে ডেকে আনা হয়েছে মারার জন্য সেটা আমি জানি, কিন্তু তুমি আমাকে অন্য কিছু বলতে চাও। হ্যাঁ, মিরাজের ব্যাপারে একটা কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ বলো। না, এখন আর বলে কোনো লাভ নেই, বরং চারিদিকে শুধু বিপদ। ঢং করো না আরোহী, এরকম রিস্ক নিয়ে চুরি করে তোমার বাসায় এই ঢং দেখতে আসিনি। কি বলবা সেটা বলো। যা বলতে চেয়েছিলাম সেটা বলে আর কোনো লাভ নেই। আমার ফ্যামিলি এখন অনেক সতর্ক হয়ে গেছে, আর তামিম ভাইয়া দেশে ফিরতেছে শুধু তোমার জন্য। তামিম দেশে ফিরছে না কি করছে আই ডোন্ট কেয়ার। তুমি আমাকে কিছু বলতে চাও, সেটা কি তুমি বলবা? মিরাজের লাশ খুঁজে পাওয়া যায়নি। তোমরা পারলে একটু চেষ্টা করো, এর চেয়ে কিছু বলা আর সম্ভব না। এই তোমরা পালো এখান থেকে, পালাও এখান থেকে, পালাও, বেরো বেরো। এই ভিতরে কে কে কথা বলে? এই কে কে আসছিল ভিতরে? কই কেউ না তো। আমি স্পষ্ট শুনছি মানুষের কথা। বলো কে আসছিল, বলো। কে আসবে? কেউ আসেনি, আমি এমনি দাঁড়িয়েছিলাম। দেখো, তোমার বাবা আমাকে তোমার দায়িত্ব দিয়েছে, আর এরকম যদি শব্দ শুনে তোমার বাবা আমার চাকরি খেয়ে নিবে। আর আমিও ভাইকে কথা দিয়েছি যে তোমাকে আমি একদম এই রুমের মধ্যে বন্দি করে রাখবো। সত্যি করে বলো কে আসছিল?
বললাম তো কেউ না। ঠিক আছে, সাবধান। ধন্যবাদ অনন্যা, তুমি আমাদেরকে থাকতে দিলা এই জন্য। ট্রেন তো সন্ধ্যায়, এখনই চলে যাবেন? হ্যাঁ, আমাদের একটু কাজ আছে, কাজ শেষ করে তারপর ট্রেনে উঠবো। কি কাজ? তোকে পরে বলছি। আচ্ছা ভাবি, তাহলে আমরা যাই। দোয়া করো যাতে সাকিবের সাথে আমাদের প্যাচ আপটা হয়ে যায়। আমি তোকে চিনি, মনে হয় না হবে। না হলে না হবে, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি? তা চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু আপু প্লিজ বলবেন না আমার সাথে যে দেখা হয়েছিল আপনাদের। আমার সাথে দেখা হয়েছিল ভুলেই যান। ঠিক আছে, ভুলে গেলাম, আর তুমিও ভুলে যেও। আর ভাবি, তুমি কোনো টেনশন করো না, তোমার কোনো সমস্যা হবে না, কারণ তুমি আমার খুব পছন্দের। মানে? না না, মানে উনি ভাবি হিসেবে আমার কাছে খুব পছন্দের। হ্যাঁ, তোমার বিয়েতে আমি ব্রেক ডান্স দিব। ঠিক আছে, ব্রেক ডান্স দিস। এখন আমরা যাই, আসি, আল্লাহ হাফেজ। আচ্ছা, আরোহী আমাদেরকে গতকাল রাতে বলল যে মিরাজের লাশ পাওয়া যায়নি, এটা কেন বললো? আমার মনে হয় ওরা মিরাজকে খুন করে ওর লাশ গায়েব করে দিয়েছে। আচ্ছা, এক মিনিট, আরোহী আর মিরাজের ইনফরমেশন যে ছেলেটা তোকে দিত, ওকে খুঁজি, চল ওর কাছে যাব। কিন্তু ওই ছেলের সাথে তো আমার অনেকদিন যাবৎ কোনো যোগাযোগ হয় না। ওই ছেলেটার কোনো ছবি নেই তোর কাছে? হ্যাঁ, ছবি আছে, আমি ছবি তুলে রেখেছিলাম। তাহলে তো হলোই, আমরা এই ছবিটা নিয়ে আরোহীর বাসার আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞাসা করব, কেউ না কেউ তো ওকে চিনবেই। চল। কিন্তু আরোহীর বাসার আশেপাশে যে আমাদের জন্য রিস্ক হয়ে যাবে। কিছু হবে না, চল তো, আমি আছি না। ওনারা কি চিনেন? মামা, জি এই ছেলেটাকে চিনেন? না। ও, ঠিক আছে। মামা, চাটা খুব ভালো হয়েছে। স্কুলের পিছনে প্রত্যেকদিন বিকাল 4টায় চলে আসবেন, সমস্যা নাই, গেট থেকে কেউ তাড়াবে না, আমি প্রধান দপ্তরি। সাথী, ফারুক ভাই, আপনি? হ্যাঁ, তোমরা কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আমার আর ভালো থাকা, এই আছি কোনো রকম। স্কুলের হেডমাস্টার এখন কাজটা খায় রোজ স্যার। তোমার বাবা চলে যাওয়ার পর থেকে স্কুলের অবস্থা খুবই খারাপ, বেহাল দশা। যখন তোমরা স্কুলে ছিলে, স্কুলটা খুব সুন্দর ছিল। তোমরা হেসে খেলে বেড়াতে, দুষ্টামি করতে, আর তোমাদের দেখে দেখে তো আমার খুব ভালো লাগতো। দিনগুলো খুব মনে পড়ে। এখনই যাই কোনো রকম স্কুলে ডিউটি করে চলে আসি, এমনি চলতেছে। আমরা আমাদের স্কুল জীবনটা অনেক মিস করি ফারুক ভাই, আর আপনাকেও মিস করি। আমি তোমাদের খুব মিস করি। অবশ্য স্কুলে মিরাজ এসেছিল। মিরাজ আসছিল? কতদিন আগে? এই বছর 2 হলো। কিন্তু মিরাজ তো মারা গেছে। কি বলো, মিরাজ মারা গেছে? নাজিয়াও মারা গেল, মিরাজও মারা গেল। নাজিয়ার মৃত্যুর সংবাদ তো শুনেছিলাম, কিন্তু মিরাজের মৃত্যুর সংবাদ তো কেউ দেয়নি। আচ্ছা, সাকিব স্কুলে এসেছিল, ও তোমাকে একটু বলতে পারতো। সাকিবও আসছিল? সাকিব কবে আসছিল? 3 মাস মতো আগে। আপনার কাছে সাকিবের নাম্বার আছে? না না, আমার কাছে নাম্বার নাই, তবে তোমাদের কথা জিজ্ঞাসা করেছিলাম, আর জিজ্ঞাসা করতেই তো খুব ক্ষেপে গেল তোমাদের উপর। আচ্ছা, ওনাকে চিনেন আপনি? না। আচ্ছা, বাদ দে। ফারুক ভাই, আপনার সাথে দেখা হয়ে আমাদের অনেক ভালো লাগলো, অনেক দিন পর দেখা হলো। আর হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা দেন, আমরা মাঝে মধ্যে যোগাযোগ করবো আপনার সাথে। হ্যাঁ, 0172594। ঠিক আছে ফারুক ভাই, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন। হ্যাঁ, আসি। আমাকে স্কুলে পড়তো, ভালো পোলাপান। এমন আর নাই, ভাল লাগে না একা একা। পোলাপান যখন ছিল তখনই ভাল লাগতো। আমার মনে হয় না সাকিব আমাদের সাথে আর দেখা করবে। ওর অনেক জিদ, কিন্তু তুই দেখবি
আমরা যখন ওর সামনে যেয়ে দাঁড়াবো ওর সব অভিমান একবারে পানি হয়ে যাবে। এই পুলিশ, আমি পালাই। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শান্ত পালালো না? জি, ওকেই তো আমরা খুঁজছি। কিন্তু ওকে কেন খুঁজছেন? ও তো কোনো অপরাধ করেনি, ও নাজিয়াকে হত্যা করেনি। কিন্তু নাজিয়ার মা তো ওর নামে কেস করেছে। আন্টি ওকে ভুল বুঝেছে। নাজিয়াকে হত্যা করেছে তো আকিব চৌধুরী আর এমপি সাহেব। তাহলে তাদের নামে কেস করতে বলো, নাহলে তো ওকেই আমাদের অ্যারেস্ট করতে হবে। আর তুমি যদি ওর সঙ্গে বেশি ঘোরাঘুরি করো তাহলে তোমাকেও কিন্তু অ্যারেস্ট করবে। জি বুঝেছি। আর রাজশাহীতে ওকে নিয়ে যেও না, অ্যারেস্ট হয়ে যাবে কিন্তু। এই তুই তো ভীতু কেন রে? আমার মতো তোর নামে মামলা থাকলে এরকম ভীতু হয়ে যেতি। আমি তো একটা হিসাব কিছুতেই মিলাইতে পারছি না। পুলিশ তো তোকে চাইলেই ধরতে পারে, ধরছে না কেন? তার মানে তুই চাচ্ছিস যে পুলিশ আমাকে ধরুক? আমার মনে হয় এখানে অন্য কোনো ব্যাপার আছে। পুলিশ তোকে ইচ্ছা করে ধরছে না। আমরা যে রাজশাহী যাব পুলিশ এটা কিন্তু জানে। পুলিশ তোকে চাইলেই ধরতে পারে, কিন্তু পুলিশ তোকে তারপরও ধরছে না। কি বলিস? হ্যাঁ, আমার মনে হয় পুলিশের অন্য কোনো চাল আছে। হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো চাল। মনে হয় আমাদের সবাইকে একসাথে ধরবে। হতে পারে। রাজশাহী যাওয়ার আগে আমার নাজিয়ার মায়ের সাথে একটু কথা বলা দরকার। তুমি যেটা বলেছ সেটা কোনোদিনই সম্ভব না। শান্তর উপর থেকে আমি কেস তুলতে পারবো না। কিন্তু শান্ত তো খুনটা করেনি আন্টি। খুন করেছে আকিব চৌধুরী আর এমপি সাহেবের লোকজন। আপনি ওদের নামে আবার মামলা করেন? করেছিলাম তো কেস, ডিসমিস হয়ে গেছে। আবার বিচার চাইলে কি পাবো? আপনি শান্তর নামে কেস করলে কি বিচার পাবেন? পাবো। আন্টি, শান্তর যদি ফাঁসি হয় আপনি কিভাবে বিচার পাবেন? প্রকৃত খুনিরা যদি শাস্তি না পায় তাহলে তো বিচার পাওয়া হলো না। প্রকৃত খুনিটা যে কে সেটা বের করার দায়িত্ব কিন্তু তোমার আমার না। পুলিশ আছে, আদালত আছে। এছাড়া শান্ত আমার মেয়ের ফোন করে হুমকি দিয়েছিল। এর জন্য তো বিচার হওয়া দরকার। আমি আমার দুজন বন্ধুকে অলরেডি হারিয়েছি, শান্তকে হারাতে পারবো না। এই ফোনে নাজিয়ার নাম্বার থেকে আর কোনোদিন ফোন আসবে না। আমি চাইলেও নাজিয়ার ভয়েস কোনোদিন শুনতে পারবো না। আমি মিরাজকে হারিয়েছি, এই ফোনে মিরাজের ফোনও কোনোদিন আসবে না। আমি চাইলেও কি ওর ভয়েসটা আর কোনোদিন শুনতে পারবো? আমি চাই না শান্তর সাথে এই একই কাজটা হোক। আমি চাই শান্তর ফোনে যেন আমার ফোন থেকে সারা জীবন ফোন ঢুকে। দেখো মা, শান্তর নাম্বারে ফোন ঢুকাতে গিয়ে নিজের ফোনটা সারা জীবনের জন্য অফ করে দিও না। তুমি যাও, বাড়ি যাও। আমি ফিরে যাব না। আমি রাজশাহী যাচ্ছি সাকিবকে আনতে। ওরা তোমাকে মেরে ফেলবে। বন্ধুর জন্য তো হাসি মুখে মরতেও রাজি আছি। আর কেবিনের মধ্যে মনে হয় সত্যি গোতাছে না, আমার অনেক ভয় করতেছে। চল না ভিতরে চল বন্ধু। আপনি কি ওর বন্ধু? হ্যাঁ, আপনি কি? আমি রাফসান। অশ্লীল ছেলে পেলে কথা। জানেন আঙ্কেল, আমার মতো এরকম আজব চিজ দুনিয়াতে আর একটাও জন্মায় নাই। আমি একদম ঝাক্কাস লেভেলের অভাগা। আসলে আমাদের এখানে অনেক স্টুডেন্ট তো, কোন ইয়ারে পড়ে এটা কি আপনি বলতে পারবেন? শিওর তো বলতে পারছি না, ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার হবে। না, আমি তো ঠিক চিনতে পারলাম। সাকিব সিদ্দিকী নামে কাউকে চিনেন? না, আমি তো চিনি না। সাকিবকে খুঁজে পাওয়া গেছে।
ক্যাম্পাসে কি এসব মেয়েদের হাতে সব কি হ্যাঁ বেটাকে মার মার বেটাকে মার